ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা উঁচু করতে দেব না, তাই নবীর পরে অত্যাচার হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে বর্ষা ঢুকাই দিয়ে হত্যা করলো। সেই আবু জেহেলের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা জানে না যে ফেরাউনের যে দশা হয়েছে, নমরুদের যে দশা হয়েছে, সে দশা আমাদেরও হতে। স্বৈরাচার ছিল কি কায়দায় বলতেন, আমরা কারোর ভয় পাই না, আমরাই সব। 41 সাল পর্যন্ত আমাদের কেউ নামাতে পারবে না। আমরা নামাইনি, নিজেই নেমে চলে গেছে। সেই আল্লাহ আজও আছে না নাই? থাকলি মনে হয় সিরাজগঞ্জের দিকে নাই। অত্যাচার বন্ধ করুন, এক শনিবারে মার যায় না। আজকে মাঘ মাস শুরু হয়েছে, 1 মাসের জীবন যাবে না, আবারও মাঘ মাস আসবে। আজকে অত্যাচার করে মনে করতেছেন কালকে দিন আমার আসবে না। অনেকেই শিক্ষা নিয়েছে, আপনারাও শিক্ষা নেন, নতুবা জাতি আগের টারে যে পথে দাঁড়িয়েছে আপনাদেরও সেই পথে দাঁড়াতে বাধ্য হবে। না 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 না, কোন রাজনীতি স্লোগানে কেন হবে না? আল কোরআনের পক্ষের যত স্লোগান আছে দেওয়া যাবে, আল্লাহ রসুলের নামে স্লোগান দেবে, এর বাইরে কোনো স্লোগান দেওয়া যাবে না। স্লোগান দিয়েছে আমিরে জামাত আসছিল, ওখানে স্লোগান দেবেন, সমস্যা নাই। তারেক জিয়া আসবে, সেখানে বিএনপি ওয়ালারা স্লোগান দেবেন, সমস্যা নেই। এটা কোরআনের মাহফিল, কোরআনের পক্ষে ছাড়া অন্য কোনো কথা চলবে না। সুতরাং আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনাকে আমাকে তৈরি করলেন কে? জোরে বলেন, কে তৈরি করলেন? 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ কে দিলেন? তাহলে সেই আল্লাহর নামে শুকরিয়া আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে একটা সময় যখন ছিল এই পৃথিবীটা জাহিলিয়াতে ভরা। কিসে ভরা? জাহিলিয়াত মানে কি? অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। আলেমরা বসে আছেন, জাহিলিয়াত মানে অন্ধকার। আচ্ছা বলুন তো, ওই সময়টা কি রাত দিন 24 ঘন্টা অন্ধকার থাকতো? আচ্ছা ওই সময় রাত হতো, দিন হতো, সূর্য উদয় হতো, বর্ষা গ্রীষ্ম শীত হতো, তাহলে জাহিলিয়াত কেন? আলেমরা বসা, জাহিলিয়াত এই কারণে সেই সময় যে শিক্ষিত মানুষ ছিল না তাও না, জ্ঞানী মানুষ ছিল না তাও না, ভদ্র মানুষ ছিল না তাও না, সব ছিল, একটা জিনিস ছিল না, সেটা হলো ওহির জ্ঞান। কিসের জ্ঞান? আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান সমাজে না থাকার কারণে ওই সমাজটাকে বলা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ। কথা বলেন। তাই যদি হয় আজকেও আপনি মুসলিম, বিরাট শিক্ষিত, অনেক সার্টিফিকেট আপনার আছে, আপনি যদি জাগতিক সব জ্ঞানে জ্ঞানী হন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা না করেন, তাহলে আমরাও ধরে নিব আপনি জাহিলিয়াতের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। ওহির জ্ঞানের, ওহির দ্বারা নাজিলকৃত কোরআন আমাদের সমাজে আছে না নাই? তাহলে এইটা বাদ দিয়ে যদি কোনো মানব রচিত সমাজকেও প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ রসুলের ভাষায় তারাই জাহিলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং কোরআন যেখানে আছে, কোরআনের উপরে আর কিচ্ছু নাই। কথা বলেন। সেই সময় আসলেন
মরুর বুক চিরে একজন মহামানবের আবির্ভাব আল্লাহ ঘটালেন। তিনি এসে অন্ধকার দূর করে দিলেন, তিনি এসে জাহিলিয়াত দূর করে দিলেন, জীবন্ত নারীদের কবর প্রথা বন্ধ করে দিলেন, সমাজ প্রতিষ্ঠা করলেন। হয়ে গেল একটা কোরআনের সমাজ। সেই সমাজে ক্ষুধার জন্য মানুষের বিতাড়িত হতো না। সেই সময়ে মানুষের সতীত্ব নিয়ে কোনো রকম টেনশন করা লাগতো না। আল্লাহর নবী বলেছেন, এমন একটা সমাজ, কোরআনের সমাজ হলে এমন একটা যুগ আসবে, যেই যুগে একটা নারী এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলে যাবে, কোনো যুবক বেকা নজরে তাকাইতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হলে এরকমই সমাজ প্রতিষ্ঠা হয়। কথা বলেন ঠিক না ঠিক? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা সতীত্ব নিয়ে ঘুরতে পারত না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জামাতে নামাজ হয়। প্রতিটা মহিলাদের ছাত্রাবাসের আলাদা নামাজের জায়গা করা হয়েছে। ফজরের নামাজ পড়ে সেখানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সেটা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শান্তি ফিরে আসে, আল্লাহর কসম সিরাজগঞ্জের মানুষের পায়ে ধরে অনুরোধ করি রে ভাই, ওই কোরআন যদি সমাজের সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ওরকম শান্তি আমাদের সব জায়গায় মিলে যাবে। ওরকম একটা শান্তিময় সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন, একটা শান্তিময় সমাজ আমরা চাই কি চাই না? ওরা কার্ল মার্কসের আইন দিয়ে হবে না, মাও সেতুনের আইন দিয়ে হবে না, কোন নেতার আইন দিয়ে হবে না। সেটা প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সেই কোরআন রসুল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা রসুলের উম্মত, আল্লাহর বান্দা, আমরাও সেই কোরআনের সমাজ একটা বারের জন্য হলো দেখতে চাই। সিরাজগঞ্জের মানুষও কি দেখতে চায়? সিরাজগঞ্জের মানুষও কি দেখতে চায়? কোরআন প্রতিষ্ঠা হলে কারোর কোনো ক্ষতি হবে না, বরং সবাই শান্তিতে থাকবে। নারীরা তাদের ইজ্জত নিয়ে, সতীত্ব নিয়ে ঘুরতে পারবে, পুরুষেরা তাদের অধিকার ফিরে পাবে, মুসলিমরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কোন চাঁদাবাজ ধূর্তরা মাতব্বরি করতে পারবে না, কোন দুর্নীতিবাজরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা কি সেই দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ দেখতে চাই না ভাই? তাহলে কিসের ছায়াতলে এগিয়ে আসতে হবে? কোরআন ছাড়া এই শান্তি পৃথিবীতে কেউ দিতে পারেনি, দিতে পারবে না। তাহলে কোরআনই হলো আমাদের মূল মন্ত্র। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বাণী নিয়ে আসলেন নবী। পৃথিবীতে ছিলেন কত বছর তিনি? পৃথিবীতে ছিলেন তিনি কত বছর? 63টা বছর। নবুয়াতের আগে 40 বছর, আর নবুয়াতের পরে কয় বছর? 23 বছর। এই নবুয়াতের আগে আর নবুয়াতের পরে মিলে মোট 63টা বছরের জিন্দেগি ছিল তার। বলুন তো, 63 বছর বয়সে, 63 বছর বয়স শেষ করে তিনি যখন মৃত্যুবরণ করলেন, ওই মাসটা ছিল কি মাস? যে মাসে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই মাসটা ছিল কি মাস? রবিউল আউয়াল মাস। তারিখটা ছিল সম্ভবত 12ই রবিউল আউয়াল। কেউ কেউ আকবেশ বলেছেন, আমরা বিতর্কে যাব না। 12ই রবিউল আউয়াল দিনটাও ছিল কি দিন? সোমবারের দিন। মৃত্যুবরণ করেন আল্লাহর নবী। 63টা বছরের চেষ্টা করলেন। তিনি জন্মের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই উম্মতের নাজাতের জন্য চেষ্টা করে গেছেন। সোমবারের দিন মৃত্যুবরণ করলেন। বলেন তো, তিনি কি রোগে মারা গিয়েছিলেন? না, কিসে মারা গিয়েছিলেন? জ্বর আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
আল্লাহ পাক নবীদের বড় কোনো রোগ দেয় না, তাহলে আল্লাহর ঐতিহ্যর খেলাফ হয়ে যায়। মৃত্যুবরণ করতে একটা পদ্ধতি লাগবে, তাই আল্লাহ যে কোনো একটা পদ্ধতি নেন। আল্লাহ কোনো ক্যান্সার বা বিরাট রোগে কাউকে নেন না, কারণ নবীদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। নবী মারা গেলেন সাধারণ একটা জ্বরে, কখনো জ্বর একটু বেশি হয়, কখনো কম হয়, কখনো মাথার যন্ত্রণা হয়, কখনো কমে যায়। এভাবে করতে করতে আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন সোমবারের দিন মৃত্যুবরণ করার পর সোমবারের দিন এশার নামাজের আগেই মনে হয় তার দাফন কাফন হয়ে গিয়েছিল। হয়নি? হয় নাই? আলেমরা বসা, ভুল হলি লোকমা দেবেন, কারণ ভুল তত্ত্ব জাতির কাছে দিলে জাতি যদি সেইটা আমল করে আপনিও গুনাহগার হবেন, আমিও গুনাহগার হব।